বাগানবিলাস গাছে ফুল কিন্তু খুবই সুন্দর। তারপরে কি, যদি একটা গাছে যদি আরও দু তিনটে কালার থাকে কিন্তু তার সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে যায়। তো বাগানবিলাস যেহেতু এখন প্রত্যেকের বাড়িতে থাকে, প্রত্যেকের বাড়িতে ফুলও খুব সুন্দর, প্রায় 12 মাসই এখন কিন্তু এই ফুলগুলো হয়। এখন তা সেই জন্য কি হচ্ছে, এখন সবাই কি করছে, গাছের মধ্যে সৌন্দর্য বাড়াবার জন্য 2 রকম 3 রকম গাছ কিন্তু গ্রাফটিং করছে, যাতে কালারগুলো সুন্দর হয়। আমিও দেখুন একটা লাল এই গাছটার মধ্যে রয়েছে, তার মধ্যে সাদাটা গ্রাফটিং করেছিলাম। এটা আগের বছরের করাই ডালটা, সেই জন্য কিন্তু এই দেখুন এটা ফুলটা এত সুন্দর কিন্তু ফুটেছে। তো এইটা কিভাবে আমি করলাম, তো সেটাই হাতে কলমে আপনাদের আমি জানাবো, যাতে আপনারাও চেষ্টা করতে পারেন এবং যাতে আপনারও হয়। তো সেইভাবে আমিও কিন্তু এই ডালটা, যে একটা ডাল রয়েছে দেখুন, এখানে আমি এই সাদা গাছটাই একটা নতুন করে গ্রাফটিংটা করে হাতে কলমে আপনাদের কিন্তু দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পরিষ্কার দেখুন, দেখবেন কোনো ব্যাপার নয়, আপনারা সহজেই কিন্তু এই গ্রাফটিংটা কিন্তু করতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি শুরু করি। তো এই দেখুন ডালটা যেটা রয়েছে, তো যে ডালটা থেকে আমরা গ্রাফটিং করব, দেখতে হবে সেই ডালটা যাতে একটুখানি পুরনো হয় এবং একটু শক্ত হয়, কারণ একদম কচি ডালে গ্রাফটিং করলে কিন্তু সেই গ্রাফটিংটা কিন্তু সাকসেস হবে না। তো দেখুন এই গাছটা দেখুন একটুখানি ডালটা কালো মতো হয়ে গেছে এবং পুরনো, এবং ডালটা একটু মোটাও আছে। তো এইখান থেকে কী করছে, আমরা দেখুন এইখান থেকে এটা কিন্তু আমরা কেটে নিলাম। কাটার পর দেখুন এই যে ডালটা রয়েছে, এইখান থেকে আমরা কিন্তু গ্রাফটিংগুলো কিন্তু করব। তো এটা করতে গেলে কি করতে হবে, দেখুন এই যে উপরের যে ছালটা রয়েছে, এখান থেকে একটু ধার কোনো জিনিস দিয়ে কিন্তু উপরের ছালটা কিন্তু দেখুন সুন্দর করে কিন্তু আমরা কেটে নিলাম। ছালটা কিন্তু দেখুন এই ছালটা কেটে নিলাম। এবারে কাটার পর এই দেখুন একটা সাদা ডাল আমি নিয়ে এসেছি। তো এইখান থেকেই কিন্তু একটা টুকরো ডাল আমি কিন্তু এখান থেকে কেটে নিচ্ছি। এখান থেকে আমরা কিন্তু একটুখানি মোটা ডাল গোড়ার থেকে এখানে কিন্তু আমরা এখানে কিন্তু কেটে নিলাম। কাটার পর দেখুন এই পাতাগুলো কিন্তু আমরা প্রতিটা পাতা কিন্তু আমরা এখান থেকে কিন্তু ফেলে দেবো। দেখুন এই পাতাটা এখানে ফেলে, এবারে এইটা কিন্তু আমরা কেটে চাঁচবো একটুখানি। দেখুন আমরা কিন্তু একটু পাতলা করে এটা কিন্তু দেখুন আমরা কিন্তু সুন্দর করে কেটে নিলাম। দেখুন কাটার পর কী করলাম, আর ওই মাথাটাতে দেখুন একটুখানি ফাঙ্গাসাইড দিয়ে দিলাম। তাহলে কী হবে, এটা কিন্তু শুকিয়ে যাবে না। এই দেখুন এইখানটাতেও দিয়ে দিলাম, প্লাস আমরা এইখানটাতেও কিন্তু এই ফাঙ্গাসাইডটা কিন্তু একটা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এই গোড়াটা এই মাথার জগটা কাটার পর কিন্তু শুকিয়ে যাবে না। তো যেহেতু এই দেখুন এটা কাটার পরে দেখুন পরিষ্কার করে যেখানে আমরা এখানে চেঁচেছিলাম, তো সেটা কিন্তু আমরা কিন্তু বসিয়ে দিচ্ছি। দেখুন বসানো, এইটা কিন্তু শেপটা যাতে ঠিক করতে হবে, যাতে সুন্দর করে কিন্তু বসে যায়। না হলে কিন্তু যদি ভেতরে বাই চান্স কোনো ফাঁক থাকে, তাহলে কিন্তু এই গাছটা কিন্তু সাকসেস হবে না, ডালটা কিন্তু আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে। তো এটা হওয়ার পর আমরা কি করব, একটুখানি গ্রাফটিং টেপ দিয়ে আমরা কিন্তু এটা দেখুন এটা কিন্তু সুন্দর করে বেঁধে দেবো। যখন বাঁধবো, বাঁধাটা যেন একদম সম্পূর্ণ যাতে এয়ার টাইট হয়, চেপে চেপে হাতে করে কিন্তু বাঁধতে হবে, কোনো রকম ফাঁকা থাকলে কিন্তু হবে না। দেখুন একদম পুরো সুন্দর করে দেখুন আমার বাঁধিয়ে, দেখুন এই বাঁধাটাই হচ্ছে মেন। এইটা যদি আমরা সঠিকভাবে যদি করতে না পারি, তাহলে কিন্তু এই গ্রাফটিংটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু সাকসেস কিন্তু হবে না। দেখুন একদম পুরো ওপরটা পর্যন্ত আমরা যেখানে ডালটা পুঁতেছিলাম দেখুন সেটাও কিন্তু বাঁধলাম, প্লাস আমরা কিন্তু নিচেটাও কিন্তু আমরা বেঁধে দিলাম। দেখুন এরপর একটা একটা টাইট করে একটা কিন্তু গিট দিয়ে দিতে হবে, যাতে আর খুলে যাতে নড়ে না যায়। দেখুন সুন্দর আমাদের এটা দেওয়া হলো। এরপরে কি করব, আমরা দেখুন একটা প্লাস্টিক দিয়ে কিন্তু এটা আমরা মুখটা কিন্তু একটু বেঁধে দিচ্ছি। একদম পুরো এয়ার টাইট করে কিন্তু আমরা এখানে এটা কিন্তু বাঁধবো, যাতে কোনো রকম কিন্তু হাওয়া পাস যাতে না করে। দেখুন কারণ এইসব জিনিস দেখুন করতে গেলে একটুখানি ধীরে সুস্থে করতে হবে এবং সব দিকটা নজর রেখে তবেই কিন্তু করতে হবে। না হলে কিন্তু দেখুন গাছটা করা যাবে, গাছটা কিন্তু কোনো রকম কিন্তু সাকসেস কিন্তু হবে না। তো দেখুন আমরা এয়ার টাইট করে একদম দিয়ে দিলাম এটা, যাতে ময়েশ্চারটা যাতে ভেতরে সবসময় ঠিক থাকে। তো এইটা কি করলো, আমরা যেহেতু বেঁধে দিয়েছি, এটা বাঁধার পর আমরা এটাকে সম্পূর্ণ একটুখানি ছাওয়া জায়গাতে রাখবো, কোনো রোদে যাতে রাখবো না, কারণ হচ্ছে যাতে রোদের আভাটা আসে, রোদরা যাতে না পায়, এইভাবে এইটাকে আমরা রাখবো। এবং যতদিন রাখবো আমরা, যতদিন না দেখবো যে এখান থেকে নতুন কচি ডাল বের হচ্ছে, ততদিন কিন্তু আমরা এই প্লাস্টিকটাও খুলবো না, আর এখান থেকে কিন্তু আমরা নাড়াচাড়া করবো না, সম্পূর্ণ কিন্তু ছাওয়া জায়গাতেই রাখবো।
এবং যখন আমরা এখান থেকে দেখব যে না একটা ছোট ডাল কচি বেরিয়েছে, তখনই কিন্তু এই প্লাস্টিকটা কিন্তু আমরা এখান থেকে খুলবো। তার আগে কিন্তু এখন কোনো রকম নাড়াচাড়া কিন্তু আমরা করবো না, যাতে কিন্তু এই গ্রাফটিংটা দেখা যাবে জুড়তে গেলে নাড়াচাড়া হলে কিন্তু আবার যদি বাই চান্স একটুখানি নাড়াচাড়া হয়, গ্রাফটিংটা কিন্তু ফাঁকা হয়ে যাবে, তাহলে কিন্তু গাছটা কিন্তু আপনার গ্রাফটিংটা হবে না। তো এইটাকে আমি এখন কিন্তু ছাওয়াতে একটুখানি রেখে দিচ্ছি। দেখুন এইটা কিন্তু আমাদের 1.5 মাস হলো। দেখুন ছোটো ছোটো পাতা দেখুন কত সুন্দর দেখুন বেরিয়ে গেছে দেখুন। তো এখন আমরা এটা কিন্তু প্লাস্টিকটা কিন্তু খুলতে পারি। দেখুন কচি ডালকে তখন কত সুন্দর দেখুন কচি ডাল বেরিয়ে গেছে, তার মানে কিন্তু গ্রাফটিংটা আমাদের সাকসেস হয়েছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু এই যে বাঁধনটা আছে, এই বাঁধনটা কিন্তু আমরা এখন খুলব না, কারণ এইটা গ্রাফটিংটা হলেও কিন্তু কিছুটা হলেও এখন কিন্তু মানে ভয়ের কারণ আছে। এটা খুলে দিলে যদি নাড়াচাড়া হয়ে যায়, তো সেই হিসাবে এটা খুলব না। এটা আমরা আরও 1-1.5 মাস মতো এই বাঁধনটা আমরা এইভাবেই কিন্তু রেখে দেবো। আর এই যেহেতু প্লাস্টিকটা কিন্তু এখন আমরা দেবো না। আর এখন কী করবো, এটাকে আমরা ছাওয়া জায়গাতে একটুখানি রাখবো, আর একটুখানি সামান্য রোদে এরম জায়গাতেই রাখবো, যাতে এই গাছটা আর একটুখানি বড় হয়। যখন দেখবো যে এই গাছটা আর একটু বড় হয়ে গেছে, তখন কিন্তু আমরা এই বাঁধনটাকে কিন্তু খুলে দেবো। তো এইভাবে যদি গ্রাফটিংগুলো করতে পারা যায় বাগান বিলাসে, তাহলে কিন্তু এখন একটা গাছ থেকে কিন্তু গাছের মধ্যে বিভিন্ন রকমের কালার কিন্তু সেট করা যাবে, এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আশা করব আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যদি কোনো আপনাদের মনে করেন কিছু অসুবিধা আছে, আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আপনাকে আমি তার উত্তরটাও কিন্তু আপনাকে দিয়ে দিতে পারবো। ভালো থাকবেন, নমস্কার।